দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে আজও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে বেশি, দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত শুরু হবে, মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতও হবে। সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। 4 এবং 5 জুলাই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিছু কিছু ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। আকাশ আজ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘলা হবে। দিনের বেলায় রোদ মেঘের খেলা চলবে, তারই মধ্যে মাঝে মাঝে একটু দমকা হাওয়াও থাকবে, তবে ভ্যাপসা গরমটাও অল্প স্বল্প থাকবে। ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মধ্য ভারতের দক্ষিণ পশ্চিমের কিছুটা অংশে, এবং সেটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে গুজরাট এবং মহারাষ্ট্রের কাছে, এবং ইতিমধ্যে সেটা প্রায় পৌঁছে গেছে। আরও বেশ কিছুটা পৌঁছে গিয়ে গুজরাটে ভারী অতি ভারী প্রবল বর্ষণ ঘটাবে। রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানেও কিছু বৃষ্টিপাত হবে। আগামী 4-5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝে মাঝে বৃষ্টিপাত চলবে, বিশেষ করে উত্তরবঙ্গে উপরের দিকের 5 জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে, হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে। তবে 4-5 তারিখের দিকে কোথাও কোথাও এই 3টে জেলাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাতের পরিবেশ কেমন থাকবে, বাংলাদেশে কেমন থাকবে, ত্রিপুরাতে কেমন থাকবে, মিজোরামে কেমন থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আমরা এই ভিডিওতে বেশ কিছুটা দেখানোর চেষ্টা করছি। তার আগে একবার দেখে নিই বর্তমান আবহাওয়া সম্পর্কে এবং সিস্টেম সম্পর্কে কি বলছে ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যে আপনারা যদি করে কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন, হালকা হোক, ধীরে ধীরে হোক বা গুঁড়ি গুঁড়ি হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে জেলা এবং জায়গা সহ। আর ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না, আপনাদের লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওগুলির জন্য। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 31 জুলাই মাসের শেষ দিনে যে আপডেট দিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে অবস্থান করছিল পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন পশ্চিম মধ্য ছত্তিশগড়ের ওপরে। এটা ইতিমধ্যে বেশ কিছুটা সরেও গেছে, আবার পশ্চিম দিক বরাবর ঘন্টায় 15 কিলোমিটার করে এগিয়ে গেছে, এমনটা এখানে জানানো হয়েছে। 31 জুলাই কিন্তু এই অবস্থা, এবং এটি ইতিমধ্যে বিদর্ভর মধ্যভাগ এবং সংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশের কাছে রয়েছে, এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ মধ্যপ্রদেশের দিকে আগামী 24 ঘন্টায় সরে যাবে। ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা জয়সলমীর থেকে উদয়পুর হয়ে বেতুল হয়ে এই গভীর নিম্নচাপের ওপর দিয়ে এটি পুরী হয়ে আমাদের বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যেটা আগের আপডেটেও বলা ছিল, সেটা এখনও বলা রয়েছে। এগুলোর প্রভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা, ভারতের চিত্রটা প্রথমে দেখে নিন। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত, মধ্য ভারতের বেশ কিছু অংশ সহ জম্মু কাশ্মীর ডিভিশনেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে, এবং কেরালা, কর্ণাটকার দিকেও বৃষ্টিপাতের ভালো পরিবেশ রয়েছে। ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে, ভারী অতি ভারী। তবে গুজরাট এবং মধ্য মহারাষ্ট্র এখানে প্রবল ভারী বর্ষণ হবে এই গভীর নিম্নচাপের জন্য, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এর ফলে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। আমাদের উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকতে পারে, তবে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত আজ চলতে পারে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এর জন্য অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। অরুণাচল প্রদেশে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সিকিম, উত্তরবঙ্গ, তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং মণিপুর, নাগাল্যান্ডের কাছে হতে পারে। এগুলোর সম্ভাবনা রয়েছে, তবে তারই মধ্যে অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত থাকবে, অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সমেত, যা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ রয়েছে ঝাড়খণ্ডের দিকেও হতে পারে। এইগুলো কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আর একটা চিত্র দেখিয়ে দিচ্ছি পরের দিনের। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা একটু কমের দিকে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ শনিবার বৃষ্টিটা এক পশলা হতে পারে কোথাও কোথাও, কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডে কিছু কিছু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে বিহারের উত্তর ভাগে এবং আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে, অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। এই সময়কালে রেড অ্যালার্ট জারি থাকবে গুজরাটের সৌরাষ্ট্র, কচ্ছ এবং গুজরাট রিজিয়ন, অর্থাৎ এখানে রেড অ্যালার্ট জারি থাকছে। ভারী অতি ভারী প্রবল বর্ষণ চলবে, এবং এই সময়তেও কেরালা, কর্ণাটকা এবং সাউথ ইন্টেরিয়র কর্ণাটকাতেও কিন্তু ভারী অতি ভারী ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত চলবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের সতর্কতা বার্তায় 31 জুলাই জানিয়েছে যে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে 1 আগস্ট পর্যন্ত। তবে 2রা আগস্ট থেকে 3রা আগস্ট বা 4ঠা আগস্ট
পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও দেখা যাবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এই সম্ভাবনা থাকলেও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও এই সম্ভাবনা বেড়ে যেতে পারে। আগামী 6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে 2, 3, 4-এর মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও 2-1 জায়গায় হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 3 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা সেভাবে না থাকলেও 31 তারিখ থেকে 1 তারিখ সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে বজ্রবিদ্যুৎ সহ হবে। তবে এই যে 2 তারিখ, 3 তারিখে কিছু পরিবর্তন হয়তো হয়ে যেতে পারে, আবহাওয়া দপ্তর পরে করতে পারে দক্ষিণবঙ্গের জন্য। এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত অনেকাংশেই হতেও পারে, এই সম্ভাবনা থাকতে পারে। কিছু পরিবর্তন আসলেও আসতে পারে, আসবে কিনা সেটা নজর রাখার জন্য অবশ্যই কিন্তু আপনারা পরের আপডেটগুলিতে নজর দেবেন। আমরা আবার ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার বেশ কিছু অংশে অল্প স্বল্প করে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা আরও একবার দেখছি উপগ্রহ চিত্র। দেখতে পাচ্ছি যে আমাদের গুজরাট, তার সঙ্গে মধ্য মহারাষ্ট্র এবং কোঙ্কণ, গোয়া সমেত আমাদের যে ভারতের পশ্চিম উপকূল রয়েছে, সমস্ত জায়গাতেই কিন্তু গভীর নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের মেঘ এবং ঘন কালো মেঘে বৃষ্টিপাত চালু রয়েছে। রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। আর এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা পুরীর উপর দিয়ে গেছে এই জায়গাতে। বঙ্গোপসাগরেও কিছু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তবে সতর্কবার্তা ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য উত্তর বঙ্গোপসাগরে কোথাও দেয়া নেই ইতিমধ্যে। তবে সবসময় আমাদের বলবো যে এখন যেহেতু মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে, ঘূর্ণাবর্ত পরিস্থিতি হয়ে যাচ্ছে, তাই লোকাল আপডেটটা নিয়ে কিন্তু সমুদ্রে যাওয়ার চেষ্টা করবেন, তাতে সুবিধা হবে আপনাদেরই। যাই হোক, এখন যেটা দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশ, কোথাও দেখুন পরিষ্কার, কোথাও আবার মেঘলা হচ্ছে, আবার সেই মেঘলা আকাশ কোথাও কোথাও সরে যাচ্ছে। এই বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মেঘ কোথাও তৈরি হচ্ছে, আবার মেঘ কোথাও সরে যাচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ প্রায় সেই রকমই রয়েছে, কোথাও কোথাও মেঘ দেখুন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিপাত কোথাও কোথাও হয়তো বিশেষ করে দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার একটু আগে পর্যন্ত যে সময়, এই সময়কালে বৃষ্টিপাত হয়। তো এইখানেই কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে, মনে হবে যেন এই বৃষ্টিটা নামবে বা ঝিরিঝিরি নেমেও যেতে পারে। এইরকমভাবেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এখন স্ক্যাটার্ড রেন যেটা বলতে চাইছি, এগুলো কিন্তু চলছে, যা বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে। কোথাও কোথাও চলছে, কোথাও হচ্ছে, কোথাও হচ্ছে না, কোথাও মেঘলা আকাশ রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলো দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও, দার্জিলিংয়ের আশেপাশে, পঞ্চগড়ের দিকে, আবার দিনাজপুরের কাছাকাছি কিছু অংশে, ইসলামপুরের আশেপাশেও দেখুন কোথাও রয়েছে মেঘ, কোথাও রয়েছে ফাঁকা, এরকম করেই কিন্তু রয়েছে। উত্তর দিনাজপুরেও তাই রয়েছে, বালুরঘাটের কাছে দেখা যাচ্ছে। মালদাতেও স্ক্যাটার ট্রেন চলছে এবং বাংলাদেশেরও বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি বা সিলেট, ময়মনসিংহের দিকেও কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এবং তার পাশাপাশি আসামের সাইডেও কিছু মেঘলা আকাশ হচ্ছে, বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও রয়েছে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। আবার এইখানে দেখতে পাচ্ছি যখন দেখাচ্ছি করিমপুর, তার সঙ্গে হরিহরপাড়া, মানে মুর্শিদাবাদ, ডোমকল, এই দিকগুলোতে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার এই দিকটাতে বৃষ্টিপাত রয়েছে মেহেরপুরের কাছে। আবার বাকি অংশে শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ কিন্তু রয়েছে এই জায়গাগুলো। কোথাও এইগুলোতে পরে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। তো বৃষ্টিপাত আমরা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বৃষ্টিপাত রয়েছে এবং হবে। তো দেখুন ইতিমধ্যে এই যেটা বললাম যে ভারী অতি ভারী প্রবল বর্ষণ এই গভীর নিম্নচাপের ফলে হবে। আরব সাগর থেকে সাপোর্টটা এখানে পেয়ে যাচ্ছে। তো এই যে মুম্বাই, নাগপুর থেকে এই যে আহমেদাবাদ এই অংশ রয়েছে, এগুলো আস্তে আস্তে এই জায়গাতে চলে আসার কথা, ধীরে ধীরে সরে সরে যাবে। ফলে এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। এই জায়গাটাতে অবস্থান হবে, তখন রাজস্থানের দক্ষিণ পশ্চিম দিকেও কিছু বৃষ্টিপাত হবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতটা মূলত এই জায়গাতে হবে। প্রবল বর্ষা, ইতিমধ্যেই গুজরাটে বন্যা পরিস্থিতি হয়ে গেছিলো। তো এগুলো যদি আবার ধীরে ধীরে যায়, প্রচুর সাপোর্ট পাচ্ছে, ফলে এখানে কিন্তু আবার জলমগ্ন পরিস্থিতি করবে এই জায়গাতে। 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এটার বৃষ্টিপাত থাকার পর এটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা।
2 তারিখের দিকে এটা একটু পাকিস্তানের দিকে সম্ভবত চলে যেতেও পারে বা মিলিয়ে যেতে পারে। যদিও রাজস্থানের পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে দেখাচ্ছে, মানে গুজরাট থেকে ছাড়িয়ে দিচ্ছে। 3 তারিখের দিকে এটা এইখানে থাকছে না, এইখানে কিছু বৃষ্টিপাত দেবে। যাই হোক, এইটার দিয়ে নিম্নচাপের পরিস্থিতিটা এখানে শেষ হয়ে যাবে। এবারে এই যে সময়কালটা আমরা এখানে একটু দেখব যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং মাঝখানে বাংলাদেশের যে এলাকা রয়েছে, অর্থাৎ এই এলাকাটাতে কি হতে চলেছে। বৃষ্টিপাত মূলত রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে 2 থেকে 2 দিন। রবিবার থেকে পরিবর্তন হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে, সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিছু কিছু অংশে পূর্ব দিকে হতে পারে। তো দেখুন, রাত্রেবেলার দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে। এই দেখুন, দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা রয়েছে একটু স্ক্যাটার টাইপ রয়েছে। বাংলাদেশের পশ্চিমের দিকে খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে নদীয়ার কিছু কিছু অংশে, সব জায়গাতে আবার বলছি হবে না, স্ক্যাটার রেন হবে। তাই বৃষ্টিটা মূলত হালকার মধ্যেই থাকবে। 2-1 জায়গায় মেঘ দাঁড়িয়ে গেলে একটুখানি বৃষ্টিটা 10-15 মিনিট, আধ ঘন্টা মতো দিয়ে আবার সরে যেতে পারে। ক্ষেত্র বিশেষে যদি একটু পরিবর্তন হয়, সেক্ষেত্রে কোনো এলাকাতে বৃষ্টিপাত একটু বেশি সময় হতে পারে, কিন্তু তার বেশি নয়। কারণ মেঘগুলি ধীরে ধীরে সরে যাওয়ার কথা রয়েছে, কিন্তু বুঝতে পারছি এরকমভাবেই রয়েছে। তো সবাই বৃষ্টিপাত পাবেন এই আশা কিন্তু শুক্রবার করবেন না। কিন্তু কোথাও কোথাও বিশেষ করে এই জায়গাগুলোতে হতে পারে সন্ধ্যাবেলা পর থেকে। আর এখানে মেঘলা আকাশে কোনো বৃষ্টিপাত হবে না, মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে না। যা হবে দুপুর থেকে সন্ধ্যের ঠিক আগের মধ্যে এগুলো, কিন্তু চান্স বেশ ভালো রয়েছে মোটামুটি। পরের এই দিকগুলো থেকে টুকটাক হয়ে এই দিকগুলোতেই রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া ধরে এই জায়গাগুলোতে কোথাও কোথাও হতে পারে। আর বাংলাদেশে এগুলোতে রাত হয়ে যাবে, উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে, পাহাড়ি অঞ্চলে বৃষ্টিটা বাড়বে। এই যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেটের ঠিক উত্তরভাগে, আর অরুণাচল প্রদেশ সহ ডিব্রুগড় এই দিকটাতে হতে পারে এইগুলোতে। আর বিহারে কিছু কিছু অংশে থাকবে, যখন উত্তর দিনাজপুরের কিছু অংশ রাত থেকে সকালে হতে পারে। কিন্তু মূলত এইগুলোতে হালকা মাঝারি থাকলেও এইগুলোতে একটু ভারী হতে পারে। তারপরে আবার দেখবেন যে ওই মাঝে মাঝে মেঘলা আকাশ হচ্ছে চলে যাচ্ছে। এবারে শনিবারে যে বৃষ্টিটা রয়েছে, বিহারে কিছু ভারী বৃষ্টিপাত হবে, বজ্রগর্ভ মেঘে ঝাড়খণ্ডে কিছু বৃষ্টিপাত হবে, এই দিকে থাকবে। আর গুজরাটের দিকে তো বললাম এখানে তো বৃষ্টিপাত থাকবেই। তো এখানে দেখুন মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতটা রয়েছে শনিবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত থাকবে না। পশ্চিমের দিকে কিছু অংশে যদি হয়, বা ওই বীরভূম, মুর্শিদাবাদ বা পশ্চিম বর্ধমান সাইডে যদি কিছু হয় ভালো, না হলে কিন্তু মোটামুটি দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাতে খুব বেশি বৃষ্টিপাত নেই, হালকা হালকা করে হয়তো কেউ কেউ পেতেও পারেন, কম রয়েছে। রবিবার থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, শনিবার রাত থেকে রবিবার সকালে উত্তরবঙ্গের জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তর দিনাজপুর, একদম ইসলামপুর থেকে শুরু করে করণদিঘি এগুলোতে হয়ে আমাদের বালুরঘাট, মালদার উত্তর ভাগ পর্যন্তও বৃষ্টিপাত থাকবে। কারণ বিহারেও বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসাম, মেঘালয়েও বৃষ্টিপাত। এই যে পাহাড়ি রেঞ্জটা রয়েছে, এই পাহাড়ি রেঞ্জটাতে বৃষ্টিপাতের দাপটটা থাকবে। ফলে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে, জলো হাওয়া সব এইখানে এসে পাহাড়ে গিয়ে জমা হতে হচ্ছে। এইটা হয়ে গেল 2 তারিখ রবিবার দুপুরবেলা পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী 2-3টি জেলা, তার পাশাপাশি পশ্চিমের দিকে কিছু অংশেও, মানে উত্তর ভাগেও বীরভূম, মুর্শিদাবাদ বা বর্ধমান সাইডেও, বা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও, ঝাড়গ্রামের দিক সহ এগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘে কোথাও বেশি কোথাও কম করে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। মেদিনীপুর বা 24 পরগনার দিকে, পূর্ব মেদিনীপুর এইগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত বলবো না, মাঝারি ভারী টাইপের হতে পারে, হয়তো বড় ফোঁটার বৃষ্টিপাতও হতে পারে, একটু বেশি একটু ঝমঝম করে নেমে গেল, কিছু জোরে নেমে গেল, সেটা হতে পারে, দিয়ে কমে গেল, এরকম হতে পারে। এইগুলো কিন্তু মোটামুটি দুপুরবেলা থেকে ঠিক 4টে, 4:30 পর্যন্ত যে সময়, এই সময়কালে সম্ভাবনা থাকলেও 2-1 জায়গায় হয়তো একটু সন্ধ্যে 6টা পর্যন্তর মধ্যে সম্ভাবনা থাকতে পারে। মোটামুটি গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের রাজশাহী যে এলাকা রয়েছেন মালদার কাছে, এইখানেও কোথাও কোথাও এগুলো দিতে পারে। মালদাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। রাতে হলে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে। রাত থেকে সকালে একটা চান্স দেখা যাচ্ছে যে আমাদের বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিছু অংশ বৃষ্টিপাত কিছু কিছু অংশে দিতে পারে, সব জায়গাতে হবে না, কিছু কিছু অংশে দিয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের দাপটটা এখানে দেখা যাবে রাত থেকে সকালে বা সন্ধ্যের পর থেকে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সব জায়গাতে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন 3 তারিখে দক্ষিণবঙ্গে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত বাংলাদেশ এখানে দেখা যেতে পারে, একটু স্ক্যাটার্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। 3 তারিখে কিন্তু সম্ভাবনা রয়েছে। 3 তারিখ রাত থেকে 4 তারিখের মধ্যে একটু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়ার বিভিন্ন অংশ সহ বাঁকুড়া, হুগলি, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়ার উত্তর ভাগেও দেখা যাচ্ছে, এবং কিছুটা মেদিনীপুরের কিছু কিছু অংশে, ঝাড়গ্রাম বা এইগুলোতে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এই অংশটা দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের
পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাতে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। আর ৪ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। মোটামুটি ৭-৮টি জেলাতে সম্ভাবনা থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে পুরুলিয়া, হতে পারে পশ্চিম বর্ধমান, হতে পারে আমাদের বাঁকুড়া, হতে পারে মুর্শিদাবাদ, হতে পারে নদিয়া, হতে পারে বর্ধমান, পূর্ব বর্ধমান, এগুলোতেও হতে পারে। চান্স কিন্তু থাকছে। ৪ থেকে ৫ এর মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকার পাশাপাশি এগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এগুলোতেও বৃষ্টিপাত হচ্ছে। আসাম, মেঘালয় তো থাকছেই। আবার এখানে ৫ তারিখেও বৃষ্টিপাত থাকবে। এবার ৬-৭ এর মধ্যে একটুখানি সামান্য কমে গেল। আবার নতুন করে বৃষ্টিপাত কিন্তু আবার ওই ১০ তারিখ, ১১ তারিখের দিকে আসতে পারে। কারণ নিম্নচাপ পরিস্থিতি হতে পারে, যে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে। এগুলোতে কোথাও এগুলোতে কিন্তু হতে পারে। এই রয়েছে মোটামুটি খবর। এটাকে আর বড় করছি না। ধন্যবাদ।